হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কবিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছে। আমার যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন, ছোট্ট করে একটা লাইক কমেন্ট। আর আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের কবিতা বৌদি। কী করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এখন দেখুন স্নান করে চলে এসেছি বেডরুমে। এসে চুলটাকে একটু গামছা দিয়ে ছেড়ে নিলাম, নিয়ে তারপরে কী করলাম, মুখে একটু ফেয়ার লাভলি মেখে নিলাম। সত্যি কথা বলতে দেখুন, সংসার জীবনে এতটাই ব্যস্ত থাকি যে নিজের প্রতি রূপচর্চা অত থাকে না, যেটুকু না করলে নয় সেটুকুই করতে হয়। কেননা সংসারটাকে খুবই ভালোবাসি, আর সংসারে সমস্ত কাজ করতে করতে না নিজের আর কোনো যত্ন নেওয়া হয় না। আর এখন আমি রেডি হচ্ছি, কেননা যাবো আজকে বাজার করতে। এটা হচ্ছে রবিবারের ব্লগ, এডিট করতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, পাশে থাকবেন, সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর এখন দেখুন ফেয়ার লাভলি মেখে না মুখটাকে এইরকমভাবে মুছে দেবেন, নাহলে দেখবেন বিচ্ছিরি লাগবে, সাদা বাজারে বেরোতে পারবেন না, নিজেরই বাজে লাগবে। যাই হোক, আর গরম কি শীত কি, আমি সারা বছর না ঠোঁটে বোরোলিন লাগাই। কেননা বোরোলিন খুব একটা ভালো জিনিস। আর ঠোঁটে বোরোলিন লাগালে কোনো ফাটবে না, কিছু না, সবসময় না ঠোঁট সফট থাকবে। আমি সব সময় দিনে কি রাতে কি সবসময় বোরোলিন লাগাই। আপনারাও লাগাবেন, দেখবেন অনেক উপকার পাবেন। তারপরে দেখুন চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে এবার একটু সিঁদুর টিপ না পরলে আমাদের বিবাহিত নারীরা যেন কেমন একটা লাগে, তাই না? যতই আমরা গয়নাগাটি পরি না কেন, একটুখানি 5 টাকার সিঁদুর আর একটা টিপ বলে না, আমাদের পুরো মুখের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। হয়তো আমার কাছে কোনো কিছু নেই, আমরা মধ্যবিত্ত মানুষ, আমি মধ্যবিত্ত মানুষ, আমার কাছে হয়তো গয়নাগাটি নেই, কিছু নেই, কিন্তু ওই 5 টাকার সিঁদুর আমার কাছে অনেক দাম। তারপর দেখুন শাড়িটা পরে নিয়েছি, বাজারে যাব জাস্ট, যা কাদা, আর এমনি সুতির শাড়ি বেরিয়ে পরে নিয়েছি। অনেকই অনেক সেজে গুজে বাজারে যায়। আমার সত্যি কথা বলতে ওসব নয়, যেটুকু নয় করলে করতে হয়। কেননা আমি ওই যে আবার বললাম, সংসারটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, আর সংসারের জন্য আমি সব কিছুই করতে পারি। এখন দেখুন চুলটাকে খোঁপা করে নিচ্ছি, ভিজা চুলটা, কেননা চুল ছেড়ে তো বাজারে যেতে পারবো না। এমনি বাইরে বৃষ্টি হচ্ছে, কাদা জল রৌদ্রু, অসহ্য লাগবে। তারপর দেখুন চুলটা আজড়ে এখন আমি একটু সিঙ্গার পরে নেব, কেননা আমার পিরিয়ড হয়েছে। আমরা তো সিঁদুর পরি না, একটু সিঙ্গার পরে নেবো। তারপরে দেখুন এখন রেডি হয়েছে, আর এত গরম লাগছে ভাবতে পারবেন না, এত গরম। তারপর দেখুন আমি আপনাদেরকে সিঙ্গার দেখাচ্ছি, কেননা পিরিয়ড হলে আমরা কখনো সিঁদুর পরি না, বিশেষ করে আমি কখনো সিঁদুর পরি না। আমি দেখেছি অনেক আমার দিদিরা বোনরা সিঁদুর পরে, কিন্তু এটা কিন্তু পরা উচিত নয়, সিঁদুর আলতা পরা একদমই উচিত নয়। আর যখন আমাদের পিরিয়ডটা ভালো হয়ে যায়, দেখুন আমরা কি করি, 5 দিনের দিন আমরা বিছান কাঁথা সব কিছু কেচে ধুয়ে একদম পরিষ্কার করে শুদ্ধ হয়ে গোটা বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে তারপরে আমরা কি করি, পুজো করি। এটাই হচ্ছে সবচেয়ে নিয়ম, বড় নিয়ম। এটা তো আমি করি। আর যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন দেখুন পুরো রেডি। আর এত গরম লাগছে, কিছুই ভালো লাগছে না। আর গরম লাগুক ঠান্ডা লাগুক যাই লাগুক, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আর এখন দেখুন মানি ব্যাগ নিয়েছি। এখন তো মানি ছাড়া কেউ কাউকে চেনে না, টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ